জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি গৌর গোবিন্দের রূপ নেয়, তাহলে বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে। শুক্রবার কক্সবাজারের পেকুয়ার ঐতিহাসিক পুরাতন গুদলি ময়দানে এক মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে পূজা পার্বণে মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দেয়। এছাড়া চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যার পর গোটা বাংলাদেশ ধৈর্যের পরিচয় দিয়েছে। ডক্টর আজহারী বলেন, ঐক্য হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ভিত্তি। বিগত 50 বছর নিজেরা বিরোধী লিপ্ত হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদের রক্ত বৃথা যাবে। আমাদের প্রভু এক, আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি। সুতরাং ভিন্ন ভিন্ন বিভক্তি ও মতাদর্শে বিশ্বাসী হলেও দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে। আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। তিনি বলেন, অতীতের মতো দেশে বিভক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে ঘাপটি মেরে থাকা ফ্যাসিজমের প্রেতাত্মারা। তাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ ভাউচিয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানরা, সর্বোপরি আলেম সমাজ। মিজানুর রহমান আজহারী এবং আমিও কম নির্যাতনের শিকার হইনি। 1 বছর আগেও এরকম তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করার কল্পনা করা যেত না। এদেশে কথা বলার অধিকার ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না। দেশ এখন ইসলামী বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ হটাতে জুলাই আগস্টের শহীদরা অকাতরে প্রাণ দিয়েছে। তাদের স্বপ্ন ছিল শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ। মাহফিলে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতার 53 বছর পরও দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মুক্তি আসেনি। একমাত্র কুরআনই এই জাতিকে মুক্তি দিতে পারে। তিনি বলেন, ভয় দেখিয়ে আল্লামা আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কোটি জনতার নয়নের মণি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। অথচ কুরআনের কথা বলার জন্য সারা দেশের লাখো সাঈদী তৈরি হয়েছে। আমাদের হত্যা করা যায়, ফাঁসি দেওয়া যায়, কিন্তু কুরআনের আদর্শকে শেষ করা যায় না। পেকুয়ার সমাজ উন্নয়ন পরিষদ ও মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ আয়োজিত 8ম তাফসিরুল কুরআন মাহফিলে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন শায়েখ মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল আলামিন, আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক। এর আগে প্রায় 6 লাখ মুসল্লির অংশগ্রহণে দুপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে খুতবা ও ইমামতি করেন শায়েখ সালাউদ্দিন মাক্কি।